আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী গো, ওগো নবীজি, আর আপনি একটা কদম উপর দিকে উঠাবেন না। ওগো নবী, আপনি একটা পাও ধাপে তুলবেন না। আবু জেহেল আপনাকে মারার জন্য গর্ত খুঁড়ে রেখেছে গো নবী। বিশ্ব নবী পা না রেখে তিনি ঘুরে চলে আসবে, আর আবু জেহেল দৌড়তে দৌড়তে এসে বলে, ভাতিজা থামাও, আমি তোমার কলমা পড়ে মুসলমান হব। এই দৌড়তে দৌড়তে এসে নিজের গর্তে নিজেই তিনি পড়ে গেল। পড়েছে না, পড়ে নিজের বলে কেউ তুলতে পারে না। ইতিহাস এসেছে রে বাবা, ও বাবা দরদি শোনা, কেউ বলেছে এমন করতে পড়ে গেল, সমস্ত মেশিন যন্ত্র ফেলোয়ার হয়ে গেল। আবু জেহেলকে গর্ত থেকে টেনে তুলতে কেউ পারে না। আল্লাহর নবী, তিনি তো দয়ার নবী, তিনি তো রহমাতুল লিল আলামিন, তিনি তো দয়ার সাগর, তিনি তো নবী গো, তিনি তো দয়ার নবী, ভালোবাসার নবী, তিনি মহাব্বতের নবী। কারো কষ্ট তিনি সহ্য করতে পারে না, কারো কষ্ট তিনি সহ্য করতে পারে না। কারণ কেন পারে না আপনারা শুনেলেন। আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো হযরত বিলাল। কি নাম? কথা বলেন না কেন? হযরত বিলাল একজনের বাড়ি কাজ করতো। সে ছিল জাতিতে ইহুদি, তার নাম হলো উবাই ইবনে খলব। কি নাম? ইবনে উবা ইবনে খলব। হযরত বিলালের প্রচন্ড জ্বর, প্রচন্ড শরীরে ব্যথা, সহ্য করতে পারে না, উঠতে পারে না। উবা ইবনে খলব বলে, ও বিলাল, তোমাকে যে হুকুম করেছিলাম, হুকুমটা পালন করেছো? বিলাল বলে, ওগো আমার নেতা, আমার মনিব, আমার মালিক, আমি বড় অসুস্থ, বড় জ্বর, আমি উঠতে পারি না। আমার শরীরটা ভালো হলে আমি কাজ করে সেরে দেব। হযরত বিলালকে মারতে শুরু করে দিল, বেদম মেরে মারতে শুরু করে দিল। মারতে মারতে তার চুলগালা টেনে টেনে তুলে দিল। বলে, বেহায়া, বাড়ি থেকে বেরো, হাত থেকে তোর কাজ, আমার বাড়ি বন্ধ, তোকে খেতে দেব না, আমার বাড়িতে তোকে কাজে নেব না। হযরত বিলালকে বাড়ি থেকে বের করে দিল। হযরত বিলাল তাকে বাড়ি থেকে বের করে দিল, রক্ত রক্ত রক্তাক্ত অবস্থা, মাথার যন্ত্রণা, মাথার চুলগালাকে উবা ইবনে খলব নষ্ট ছেড়ে তুলে নিয়েছে, রক্ত রক্তিত করে দিয়েছে। হযরত বিলাল একটা রাস্তার ধারে বসা, প্রত্যেকটা মানুষ আছে আর তাকে জিজ্ঞাসা করে আর বেরিয়ে যায়। প্রত্যেকটা রাস্তা দিয়ে আসে আর মানুষ বেরিয়ে যায়, কেউ তাকে খেতে দেয় না। হযরত বিলাল 3 দিন না খাওয়া, 3 দিন তিনি খান নাই। গোটা শরীরটা রক্ত রক্ত হয়ে গেছে, কেউ তাকে খেতে দেয় না, সান্ত্বনাও দেয় না। সবাই জিজ্ঞাসা করে আর বেরিয়ে চলে যায়। হযরত বিলাল বড় ক্লান্ত হয়ে গেল। এমনি তো 3 দিনের না খাওয়া, এদিকে উবাই ইবনে খলব তাকে মেরেছে, প্রচণ্ড গায়ে জ্বর, প্রচণ্ড শরীরে ব্যথা, তার উপরে অনেক মানুষের জবাবদিহি করতে করতে বড় ক্লান্ত হয়ে গেলাম। ইতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে। এমন একটা টুকটুক সুন্দর পুরুষ, অতীব সুন্দর দেখতে, তিনি আপনার হাজির। এসে তিনি খোঁজ নিয়ে বলে, ছেলে, কি নাম তোমার, কি পরিচয়, হাল কেন তোমার, বলো। হযরত বিলাল বলে, আমি ওই যুবক, জীবনেও কোনোদিন অত সুন্দর চেহারাবান যুবক দেখি নাই, এত সুন্দর ছেলে কোনোদিন আমি কোনোদিন চোখে দেখিনি। আমার জীবনের প্রথম অত সুন্দর যুবককে দেখলাম। যুবক আমাকে সমস্ত খোঁজ খবর নিল, তারপরে তিনি চলে গেলেন যুবকের খোঁজ খবর নিয়ে। যাওয়ার পরে বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে, আয়েশা, ও আয়েশা, বাড়িতে কোনো খাবার আছে নাকি? 3 দিন না খাওয়া। বলে, স্বামী গো,
আমিও 3 দিন না খাওয়া, বাড়িতে সেরকম কোনো খাবার নেই। পাশের বাড়ির একজন আমাদেরকে 1 পেয়ালা দুধ দিয়ে গেছে আর 3টা খেজুর দিয়ে গেছে গো নবী। আমি অর্ধেকটা খেয়েছি আর আমি অর্ধেকটা আপনার জন্য রেখে দিয়েছি। নবী বলেন আয়েশা, ওই অর্ধেক দুধটা আর অর্ধেক খেজুরটা তুমি আমার হাতে দাও। আল্লাহর নবীর বিবি আয়েশা বলে, নবী গো, আপনিও তো 3 দিন না খাওয়া, আপনার তো 3 দিন খাবার জুটে নাই, আপনি তো 3 দিন অনাহারে রয়েছেন। ওগো আল্লাহর হাবিব, আপনি খাবেন না? অবশ্য নবী বললেন, আয়েশা রে, এমন একটা দৃশ্য রাস্তায় দেখে এলাম, ও আয়েশা, আমি তার মুখে খাবার না দিয়ে আমি খেতে পারি না। সন্ধ্যা ঘনিয়ে গেল, হযরত বিলাল দেখে ওই যুবক সুন্দর ছেলেটা, ফুটফুটো চেহারা বা সুন্দর যুবকটা আমার দিকে কি জানি পেয়ালাতে করে নিয়ে ছুটতে শুরু করে দিয়েছে। আনার পর আল্লাহর নবী কাছে এলেন, আসার পরে বিলালের গায়ে হাত বুলিয়ে দিলেন, তাকে খেজুর খাইয়ে দুধখানা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুধখানা খাইয়ে দিলেন, দিয়ে বলল, যুবক, চলো তোমার মালিকের বাড়িতে যাই, চলো তোমার মালিকের বাড়িতে যাও, তুমি আরাম করবা, ঘুমাবা, আর আমি তোমার কাজ ওই জবগুলো আমি নবী মুহাম্মদ আমি পিষে দিব। ও যুবক, তুমি চলো। যুবক বলল, আরে এত সুন্দর ছেলে, এত ভালো মানুষ জীবনেও কোনোদিন দেখে না, এরকম তো আমার মা আমাকে ভালোবাসে না, এরকম তো আমার বাপ আমাকে ভালোবাসে না, আমাকে এত ভালোবাসা কেউ দেয় না। হযরত বিলালকে ঘুম পাড়িয়ে দিল, বলে, যুবক তুমি ঘুমাও। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি নিজে হাত দিয়ে যাতাতে তিনি জবকে পিছাই করলেন। বিশ্ব নবীর 2 হাতের উপর ফোঁসা পড়ে গেল। ফোঁসা, ভাই ফোঁসা পড়ে যায় না, দেখবেন, এই পড়ে না, পড়ে না, অনেক দেখবেন নতুন কেউ যদি কাজ করতে যায় হাতে ফোঁসা পড়ে যায়। বিশ্ব নবী হাতে যখন ফোঁসা পড়ে গেল, হযরত বিলালের ঘুম ভেঙে গেল। তিনি ঘুম ভেঙে ছেঁড়া কাপড় দিয়ে মুখ ঢাকা, তিনি দেখছেন আল্লাহ নবীর 2 হাতে ফোঁসা পড়ে গেছে, হাত দিয়ে আর ঘোরাতে পারে না। বিশ্ব নবী তিনি হযরত বিলাল দেখেন, বিশ্ব নবী হাত দিয়ে ঘোরাতে পারে না, নিজের কমজা দিয়ে এরকম করে ঘোরায়। হযরত বিলাল তিনি দেখলেন, তিনি আর দাঁড়িয়ে তো বসে থাকতে পারলেন না, দৌড়তে দৌড়তে গিয়ে আল্লাহ নবীর হাতখানা ধরে বলে, যুবক, কে তুমি? এত সুন্দর ছেলে, এত ভালো মানুষ, কে তুমি গো? আমার এরকম তো আমার মা বাবা ভালোবাসেনি, কোনোদিন ভালোবাসবে না, আমার আত্মীয় স্বজন আমাকে ভালোবাসেনি। যুবক, তুমি কে গো? আমি 3 দিন না তুমি খাবার খাইয়ে দিলে, তুমি আমার মুখে খাবার তুলে দিলে, এবং আমার কাজ তুমি নিজে হাতে করে দিলে, তোমার হাতে ফোঁসা পড়ে গেল। ও যুবক, তুমি কে বলো? এই কথা যখন বলো, বিশ্ব নবী বললেন, বিলাল রে, ও বিলাল, আমি তো সেই মানুষ। বলে, কোন মানুষ? বলে, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলো। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তো আল্লাহর হাবিব, আমি তো নবী, আমি তো রাসূল। হযরত বিলালের বুঝতে আর বাকি নাই, বলে, আরে ইনি তো দয়ার নবী, ইনি তো দয়ার সাগর, ইনি তো দয়ার হাবিব, ইনি তো হাবিবুল্লাহ। সঙ্গে সঙ্গে নবীর কাছে এলেন, নবীকে বলেন, নবী গো, আল্লাহর হাবিব, আমি আপনাকে বহুদিন থেকে খোঁজাখুঁজি করছি, কিন্তু আমি কাউকে ভয়ে বলতে পারি না।
আর আমি আপনাকে খুঁজেও পাই না। ওগো নবীজি, আপনি কলমা পড়িয়ে আমাকে মুসলমান তৈরি করে নি। ও মুসলমান, জানি তো দয়ার সাগর, তিনি তো দয়ার নবী, তিনি তো রহমাতুল লিল আলামিন, তিনি তো নবী কাউসার, তিনি তো নবী মাসার, তিনি তো নবী কিবরিয়া, সরকার দো আলম, দয়ার নবী, মায়ার নবী। আল্লাহ নবী আবু জেহেলকে বলল, আবু জেহেল বলল, মুহাম্মদ ভাতিজা, আমি তো গর্তেই পড়ে গেছি, আমাকে তো কেউ বাঁচাতে পারবে না। ও মুহাম্মদ ভাতিজা গো, আমি আজ থেকে কলমা পড়ে আমি তোমার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যখন বলা বিশ্ব নবী, তিনি তো দয়ার নবী, আবু জেহেলকে এরকম করে হাত কানা নবী আমার দিলেন, হাত দিয়ে টেনে আবু জেহেলকে উঠিয়ে নিলেন। আবু জেহেল তো শয়তান, শয়তান লাই জোরে বলুন, আবু জেহেল বড় শয়তান। আবু জেহেল বলে, মুহাম্মদ ভাতিজা, আমি বুঝতে পেরেছি তুমি বড় জাদুকর। বলে কেন? তোমার জাদু পাতালেও চলে, পাতাল বুঝেন তো নাকি? তোমার জমিনেও চলে এবং তোমার জাদু আসমানেও চলে। চলে না? জোরে বললে আবু জেহেল বলেছিল, বলে নাই কেন? আল্লাহ নবী বলেছিল, আবু জেহেল বলেছিল, ভাতিজা আমি তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। বলো তো আমার হাতের মুঠোয় কি? আল্লাহ নবী বলে নিয়েছিলেন। আল্লাহ নবী বললেন, আবু জেহেল গো, আমি তো বলে দিয়েছি। বলে আর একটা পরীক্ষা দাও। বলে কি পরীক্ষা? তুমি কেমন নবী আমি তোমাকে দেখতে চাই। তুমি যদি তোমার আঙ্গুলের ইশারাতে যদি সূর্যকে দ্বিখণ্ডিত করে দিতে পারো, আমি তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশ্ব নবী এরকম করে আঙ্গুল দিয়ে ইশারা করেছিল, চাঁদটা দুখণ্ডিত হয়ে গিয়েছিল। আবু জেহেল বলেছিল, ও ভাতিজা, তোমার জাদুর এত দাম, তোমার জাদু এত দূর চলে, জমিনে গর্তেও চলে, আসমানের সূর্য চাঁদকে দুটুকরো করে দিতে পারে। আবু জেহেল শয়তান, কোনদিন কলমা পড়ে মুসলমান হবে? জোরে বলে হবে? হ্যাঁ মুসলমান। ওই আবু দেখবেন, আবু জেহেলের নাম পৃথিবীর কেউ রাখে না। রাখে? কেউ রাখে? কোনো হিন্দু ভাইয়েরা, কোনো অমুসলমান ভাইয়েরা, কোনো খ্রিস্টান, যৌন, বুদ্ধ, ডমডু, কোনো মুচি মেথররা, কোনো মুসলমানেরা আবু জেহেলের নাম কেউ রাখে না। কেন বলেন তো? সে তারা সকলেই জানে আবু জেহেল গ্রেট নাম্বার হারাম খোঁজ ছিল না? এই কথা বলেন না কেন? আর আপনি বলে ছেলে বলে যাবেন, আর মেয়েটা চুপ করে শুনে যাবে, ভালোবাসা হবে না? হবে? যাহারে জালাইলি মাওলা এসে কেরি আগুনে, এ আগুন তোরলি ভায়োলা রে, নীল দরিয়াই ডুব দিলে, যাহারে জালাইলি মাওলা এসে কেরি আগুনে। ও মুসলমান, লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে, লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, যাহারে জালাইলি মাওলা। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, লাইলির প্রেমে মজনু পাগল, আর আমরা পাগল হবে আল্লাহর প্রেমে। বলুন ইনশাআল্লাহ। ধরে বলুন না ইনশাআল্লাহ? ধরে বলি না রে তাকবীর। আমি মুসলমান দরদি শুনেলেন, আবু জেহেল আমার নবীকে বলেছিল, কি বলেছিল? জাদুকর। বলে ওর কাছে কাউকে পাঠানো যাবে না, যাকে
যাকে পাঠিয়ে দিই তাকে কলমা পড়ে মুসলমান বানায়, যাকে পাঠিয়ে দিই তাকে মুসলমান তৈরি করে ফেলে। হাত থেকে আমাকে কেউ পাঠানো যাবে না, হাত থেকে আমাকে কেউ পাঠিয়ে দেওয়া হবে না, হাত থেকে তাকে দলে বলে মেরে দিতে হবে। আজকে সে মক্কা ছেড়ে কি করে মদিনার পথে চলে যায়, আজকে তাকে ঘেরব, চল তার বাড়ি ঘেরাও করে তাকে হত্যা করে দিব, মেরে দিব। কিন্তু আমি প্রথমেই আপনাদেরকে শুনিয়েছিলাম মারনেওয়ালা আল্লাহ, জিন্দা রাখনেওয়ালা হলেন আল্লাহ। আবু জাহেল শত চেষ্টা করু যখন মারতে পারল না, আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার পথে আবু বকরকে নিয়ে চলে যাবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় যায়, যেতে যেতে দেখলো গাছপালা তরুলতা, পশু পাখি পর্যন্ত কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর নবী বলেন, ও গাছপালা তরুলতা পশু পাখিরা, আমার তো থাকার বড় ইচ্ছা ছিল, কিন্তু আবু জেহেল নিষ্ঠুর, আমাকে থাকতে দিল না। তোমরা থাকো, আল্লাহ চাইলে আমি আমার মক্কার জমিনে ফিরে আসবো। বিশ্ব নবী তিনি চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন পাথরের ওপর দিয়ে, পাথর বুঝেন না আপনারা, পাথরের ওপর দিয়ে যাচ্ছেন। আমি আবু বকর আমার নবীর পায়ের দিকে লক্ষ্য করে দেখলাম, আমার নবী যে পাথরের উপর দিয়ে চলতেছে, ওই পাথরগুলা নবীর পায়ের তলের পাথরগুলা তুলোর মতন নরম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবা আবু বকর বলে, আমি নবীকে কোলে তুলে নিলাম, নবী আমার ক্লান্ত, আমি নবীকে কোলে তুলে নিলাম। আমি আবু বকর আমি নবীকে কোলে তুলে নিয়ে যেতে শুরু করলাম। আমিও আবু বকর পাথরের তল দিয়ে পাথরের ওপর দিয়ে যায়, আমার নবীর স্পর্শ আমার সঙ্গে ছিল। আমি আমার নবীকে কোলে তোলার কারণে আমি আবু বকর আমার পায়ের তলের পাথরগুলা পর্যন্ত তুলোর মতো নরম হয়ে যায়। ও মুসলমান গো, আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে চলে যায়। আবু বকর কখনো ডানে কখনো বায়ে, কখনো সামনে কখনো পিছনে। নবী বলেন, আবু বকর রে তুমি এরকম করো কেন? বলে, নবী গো আমি যখন পেছনে যাই মনে হয় আবু জেহেলের দল আপনাকে পেছন থেকে আক্রমণ করে। ওগো নবীজি আমি যখন সামনে চলে যাই মনে হয় আপনাকে সামনে থেকে আক্রমণ করবে। ওগো নবীজি আমি যখন ডানে চলে যাই মনে হয় আপনাকে ডান থেকে আক্রমণ করবে। ওগো নবী আমি যখন বামে চলে যাই আমি মনে করি আপনাকে বাম থেকে আক্রমণ করবে। বিশ্ব নবী বলে, আবু জেহেল রে, আবু বকর রে, ও আবু বকর তোমার এত আমার উপর মায়া, এত তোমার আমার উপর চান? বলে, নবী গো আপনার উপর মায়া কেন? আপনি যদি চান গো নবী আমার মুখখানা চিরে দিয়ে আমি কলিজা বের করে আমি আপনার জন্য দিতে রাজি। সুবহানাল্লাহ বলুন। আবু বকরকে পর্যন্ত নবীকে প্রশ্ন ঘিরেছিল। কে ঘিরেছিল? আবু জেহেল। এখানে কথা আছে না, সাইয়্যিদে আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ওরে কাফের মক্কা বাসী নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি, রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ওরে কাফের মক্কা বাসী
নবীজিকে মারবি বলে ইরে মুসিলি রাতারাতি চলেন নবী রাতারাতি চলেন নবী সোনার মদিনায় মদিনা যাইতে নবী হলেন রওয়ানা নবী বলে হযরত আলী বিছানা আছে খালি নবী বলে হযরত আলী আমার বিছানা আছে খালি তুমি শুয়ে যা হযরত আলী শুয়ে গেলে নবীর বিছানা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালারা সাহাবার নবীর সঙ্গে এতটাই মহব্বত এতটা ভালোবাসা এতটা মহব্বত ভালোবাসা ছিল আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে গেলেন যেতেই গর্ত হযরত বলছিলেন যে বক্তব্য শোনাচ্ছিলেন হযরত শোনাচ্ছিলেন না আপনাদেরকে শোনায়নি ওই বক্তব্যটা হযরত আল্লাহ নবী গর্তের ভিতরে ঢুকলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে হযরত বলছিলেন সেখানে আল্লাহু আকবার কাফের বেঈমানরা পৌঁছে গেল কিন্তু আল্লাহর কুদরতের দ্বারায় মাকড়সা করেছিল জাল আর ওই মাকড়সায় ডিম পেড়েছিল পেড়েছে না পারে না জোরে বলুন পেড়েছে না বলো না দেখো ভাই মুমিন এক বড় পীরের শান আব্দুল কাদের জিলানী গৌসী জাহার নাম এইটার সাথে গজলের সাথে মিল আছে কি বুঝলেন ওটার বলতে গেলাম না আমি আপনাদেরকে শোনাই গর্তের ভিতরে নবী বড় ক্লান্ত হয়ে গেল বড় আল্লাহ নবী বলেন আবু বকর আমি বড় ক্লান্ত হয়ে গেলাম আমি আর চলতে পারি না আবু বকর গো বিশ্ব নবী বলেন আবু বকর তোমার একটু উরুটা বিছিয়ে দাও উরু বুঝেন তো নাকি উরু বুঝেন না উরু কাকে বলে আল্লাহ নবী বললেন ও আবু বকর তুমি উরুটা একটু বিছিয়ে দাও বিশ্ব নবীর সাহাবা আবু বকর উরুখানা বিছিয়ে দিল আল্লাহ নবী হযরতে আবু বকরের উরুর উপর মাথা দিয়ে শোয়া হযরতে আবু বকরের পাতায় ছিল পাগড়ি এই পাগড়িখানা খুললেন খোলার পর চারিদিকে গর্তটাকে বন্ধ করে দিলেন একটা গর্ত বন্ধ হলো না ওই গর্তের ভিতরে বিষাক্ত জিনিস ছিল হযরতে আবু বকরকে পায়ের উপর দংশন করে দেন হযরতে আবু বকরের শরীরটা নীল বর্ণ হয়ে গেল বিষে জর্জরিত হয়ে গেল বাবা নবীকে ডাকতে পারে না আল্লাহ নবী হযরতে আবু বকর নবীকে ডাকতে পারে না হযরতে আবু বকরের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল আল্লাহ নবীর কপালে যখন এক ফোঁটা পানি ঝরে যায় বিশ্ব নবী আপনার হঠাৎ করে চোখ খুলে গিয়ে দেখছে আবু বকরের চোখে পানি নবী বলেন আবু বকর তুমি কান্না করো কেন তোমার বিবির কথা মনে পড়েছে তোমার মা বাবার কথা মনে পড়েছে তোমার ছেলে মেয়ের কথা মনে পড়ে গেছে গ্রামের মানুষের কথা মনে হয়ে গেছে আবু বকর বলে নবী গো নবী ওগো নবীজি আমি খোদার কসম করে বলি আমার মা বাপের কথা মনে পড়ে না
আমার বিবির কথা মনে পড়ে না, ছেলে মেয়ে গ্রামবাসীর কথা কারো কথা মনে পড়ে নাই গো নবী। বলে আবু বকর তুমি কান্না করো কেন? বলে নবী গো আমি মনে করেছিলাম আমি আপনাকে বলবো না, কিন্তু গো নবীজি আমার পায়ে একটা কি জানি এমন যিনি দংশন করে নিয়েছে। ওগো আল্লাহর হাবিব, দংশন করার কারণে বিষ হয়ে গেছে, আর ওই বিষটা আমার মাথার দিকে ধাউনি হয়েছে। আল্লাহ নবী বলে আবু বকর তুমি কেন ডাকো না? কেন তুমি আমাকে বলো না? নবীকে বলেন নবী গো আমি যদি আপনাকে ডাকি কিয়ামতের দিনে আল্লাহ বলবে আবু বকর রে আমার নবীর জীবনে থেকে নাকি তোর দাম বেশি হয়ে গেল, তোর দাম বেশি হয়ে গেল। আমার নবী ঘুমাচ্ছে আরাম করছে আর আমার নবীকে তুলে দিলি তুই। কিয়ামতের দিন নবী গো আমি যদি আসামের কাঠগড়ায় দাঁড় হয়ে যায়, ওগো নবী আমি এই কারণে আপনাকে ডাকতে পারি নাই। বিশ্ব নবী আবু বকরের আল্লাহ নবী নিজের মুখের থুতুখানা বের করলেন, থুতু পর্যন্ত ছিপখানা বের করলেন, আবু বকরের পায়ের ওই জায়গায় লাগিয়ে দিলেন। আবু বকরের 20 সেকেন্ডের মধ্যে পানি হয়ে গেল। হুজুর বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও মুসলমান, আল্লাহ নবীর সাহাবা আবু বকরের নেকি কত রে বাবা। একদিন মায়েশা উম্মুল মুমিনিন আয়েশা, এ বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মেয়ের নাম ছিল কি? যারা বলুন কে ছিল? হযরত আয়েশা। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কে ছিল? বিবি ছিল, ছিল না? মহব্বতের বিবি। কিন্তু বলুন তো নবীজি কয়টা বিবাহ করেছিলেন? কে বলছে 3টি? আল্লাহ আল্লাহ নবী 11টা বিবাহ করেছিলেন, কিন্তু নবীর ইচ্ছায় একটাও বিবাহ হয় না। কার ইচ্ছা হয়েছে? কথা বলেন না কেন? আল্লাহর ইচ্ছা হয়েছে। সর্বপ্রথম বিবাহ হয়েছিল মা খাদিজাতুল কুবরা। কার সাথে জোরে বলুন? কথা বলে না? আপনারা জানেন না, ভয়ে বলছেন না নাকি? যে যদি বলতে ভয় হয়ে যায়, ভুল হয়ে যায় নাকি? হ্যাঁ, হযরত মা খাদিজাতুল কুবরার সঙ্গে সর্বপ্রথম বিবাহ হয়েছিল। কিন্তু যখন নবীজির খাদিজার সঙ্গে বিবাহ হয়, নবীজির বয়স কত ছিল জোরে বলুন? নবীজির বয়স 40। হ্যাঁ, মা খাদিজাতুল কুবরার বয়স ছিল 40, আর আল্লাহর নবীর বয়স ছিল 25। আল্লাহ নবীর বিবি খাদিজা যতদিন বেঁচে ছিলেন, আল্লাহর নবী দ্বিতীয় বিবাহ তিনি করেন নাই। কি বলছেন না? মা খাদিজা যতদিন বেঁচে ছিলেন, আল্লাহ নবী ততদিন দ্বিতীয় বিবাহ করেন নাই। দ্বিতীয় বিবাহ তিনি করেননি। দ্বিতীয় বিবাহ করেছিলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু নবীজির কাছে জিবরিল আলাইহিস সালাম এলেন, ছবিখানা দিয়ে বললেন নবী গো এই মহিলাটা আপনার কি পছন্দ? আল্লাহর নবী বলেন জিবরাইল রে আমি এই মহিলাটাকে স্বপ্নে 3 দিন দেখেছি। কয়দিন? 3 দিন। কিন্তু জিবরাইল তুমি যদি ঘটক হও
আর আল্লাহ যদি কাজী হয় আমি মোহাম্মদ কিন্তু রাজি। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ জোরে বলছেন এরা গো। হ্যাঁ, আল্লাহ নবী বললেন জিবরাইল তুমি যদি ঘটক হও আর আল্লাহ যদি রাজি হয়, আল্লাহ যদি কাজী হয় আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাজি। মায়েশার সঙ্গে বিবাহ হয়ে গেল। হঠাৎ মায়েশা বললেন নবী গো, সব থেকে এ জামানায় নেকি কার বেশি গো নবী? কার বেশি? আল্লাহ নবী মজাকে করে বললেন আচ্ছা বলুন তো বিবির সঙ্গে আর কি করা যাবে কি যাবে না? এই কথা বলছেন না কেন? বিবির সঙ্গে আর কি করে এখন দেখেন আপনার ঠুটনি উড়িয়ে দিবে। এই বোর হাতে মার কে কে খেয়েছেন হাত তুলুন দেখি। কেউ তুলবে না, আল্লাহ ও ভয়ে তুলবে না, মান সম্মানের ব্যাপার নাকি? হ্যাঁ, বইয়ের হাতে মার কে কে খেয়েছে হাত তোলো দেখি। কেউ ভয়ে তুলবে না, এটা মান ইজ্জতের ব্যাপার, বাড়ির কথা ঘরের কথা পরকে বলা কিন্তু যাবে না। যাবে? এই কথা বলে কোনদিন যাবে না। আল্লাহ নবী মজা কি করে বিবিকে বললেন আয়েশা রে, সব থেকে বেশি নেকি হলো আমার ওমরে, সব থেকে বেশি নেকি আমার ওমরে। হযরতে মা আয়েশার মুখটা ভারী হয়ে গেল, হলো না? এই ভারী হয়ে যেন হয় না, দেখবেন মেয়েদের ভিতরে একটা হিংসা আছে। আচ্ছা বলুন খাদিজার আর মা আয়েশা কে হয়? দুজনাকে এই দেশের লোককে দুটো বিয়ে কেউ করেনি নাকি? সত্যি, একটা যদি মরে যায় আর একটা ওপরে কান্দে মিছে মিছে করে বলে সতীন মইল ভালোই হইল, দুইখান কেথা আমার হইল, নাকি বুঝছেন? আছে না নাই কথা বলেন? আছে। আবার মুসলমান বলেন তো সব থেকে তিতো কি? সব থেকে তিতো কি? কালো কোকিল কালো কালো মাথার কেশ, আর তার চাহিতে বেশি কালো মনের হিংসালে। নিমতিতা নিমালিতিতা আরো তিতা ঘর, আর তার চাহিতে বেশি তিতা 203 ঘর। চাকা গোল পয়সা গোল গোল আলু গোল, চাকা গোল পয়সা গোল গোল আলু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। ঠিক না? সব থেকে বড় গন্ডগোল মনের গন্ডগোল নাকি? মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিব কোন জায়গায়? মনে যদি পছন্দ ধরে যায় আর খুঁজেও পাওয়া যাবে না, বাবার ওষুধ লাগাইনেরও লাইন থাকবে না। কি বুঝছেন আপনারা বলুন? ঠিক না বেঠিক জন্য বলুন? মুসলমান দরদি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মেয়েদের হিংসাকে আল্লাহ মাফ করে দিয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছে। আমি আমার মা কালা বন্ধুদেরকে বলবো, মা বোনেরা তোমাদের তো এখন জীবনে হিংসা প্রচুর। মাদের হিংসা ভিতর, মাদের সম্বন্ধে কিছু বলা যাবে না। এখন দেশ চালাচ্ছে কারা? জোরে বলুন কারা? এদেশের মুখ্যমন্ত্রী ছেলে না মেয়ে? জোরে কর, মেয়ে ছেলে। আচ্ছা বলুন তো এদেশের রাষ্ট্রপতি ছেলে না মেয়ে? আরো জোরে, জোর হইল না? সেই দেশের রাষ্ট্রপতি হলো মেয়ে। ওপার বাংলার প্রধানমন্ত্রী বলুন তো ছেলে না মোহাম্মদ শেখ হাসিনা? মোহাম্মদ শেখ হাসিনা না, মোহাম্মদ শেখ হাসিনা, নাকি বলছেন? আচ্ছা বলুন তো এখন মেয়েদেরই দেশ, নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। ঠিক না? নারীরা নিজে
নিজেকে আশিক বানাই, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। ও মেয়েরা বোনেরা, আজকে তোমরা দেশটা ধ্বংস করো না বেপরদা হয়ে। আল্লাহ নবী বলে গেছে, মেয়েরা যদি দুনিয়া জমিনে চট্টে, এতক্ষণ ধরে বক্তব্য হলো মেয়েদের কথা বলিনি নাকি? দুটো বলি, নাহলে কোন মৌলবি লিয়ালিরি? শুধু টাকা দিলি, একটা আমাদের লেগে কিছু বললো না। বলবে না এই কথা কন। আল্লাহ নবী বললেন, ও মেয়েরা ভালো করে শুনে নাও, বিশ্ব নবী নবী বলে গেলেন, মেয়েরা যদি দুনিয়ার জমিনে চারটা কাজ করে, কয়টা? জোরে বলুন না, কয়টা? আরো জোরে। মেয়েরা যদি চারটা দুনিয়ার, হ্যাঁ আর বলা হবে না, না না না, 12টা বেজে গেছে। 12টা বেজে গেছে মানে কি? পুরা 2.5 ঘন্টা হইল, হ্যাঁ নাকি? থামেন থামেন থামেন, শোনার কথা বলি আপনার। রমজান এই অক্টোবর মাসের 8 তারিখে শুরু করেছি। কত তারিখ বললাম? আজকে কত তারিখ? তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 15 তারিখ চলছে। এই প্রতিদিন কোনোদিন দুটো হয়েছে। তো আমি আপনাদেরকে বলি, এটা তো বাপ জেনারেটর লয়, জেনারেটর কি যে তেল ভরলি চলবে নাকি? বলছেন আপনারা বলুন, হ্যাঁ এ তো ইঞ্জিন নয় বাবা। আমি ইনশাল্লাহ আপনাদের আবার শোনাবো, কিন্তু আমি 2 ঘন্টার বেশি বলিনি, কিন্তু হুজুর বলি দিয়েছে, আর হুজুরের কথা আমি না করতে পারিনি। তাও উনিও বলেছে, হুজুর 2 ঘন্টার বেশি দিয়েন না। কেন? প্রতিদিন বকছি তো। একদিন 4 ঘন্টা বলে দিলাম, ঠিক আছে। 3 ঘন্টা বলে দিলাম, ঠিক আছে। 3.5 ঘন্টা বলে দেবো, ঠিক আছে। কিন্তু প্রতিদিনের ব্যাপার। আজকে বলতে যে যদি কালকে পটল তুলি, তাহলে পরশুদিন কি শুনবেন আপনারা বলেন? শুনতে পারবেন কি? তাহলে বেশি খাওয়া ভালো নয়। অল্প খাবেন, বেশি ভাজবেন, আর বেশি খাবেন তো ধাড়াস করে পড়ে মরে যাবেন, বুঝলেন না? বেশি খেলে সুগার হবে, ডায়াবেটিস, সুগার। আপনার কি হবে? থাইরয়েড হবে, প্রেশার ধাঁ করে বেড়ে যাবে, ধাস করে পড়ে যে প্যারালাইসিস হয়ে যাবে। নাকি বলছেন? কি কথা বলছেন না? বেশি খাবেন তো মরবেন বেশি, আর কম খেলে বেঁচে থাকবেন বেশি। বেঁচে থাকবেন বেশি কিনা ধরে বলুন। তাহলে আপনারা বলুন, মরতে চান না বেঁচে থাকতে চান? কথা কন। ওই তো আজকে হুজুর 8 ঘন্টা বলেন, কালকে 8 ঘন্টা করতে করতে দেখা গেল বছরের শেষে 8 ঘন্টা করতে করতে 7 মাসে 8 ঘন্টা করে হলে ক ঘন্টা হয় বলেন? 7 মাসে 8 ঘন্টা করে যদি বেশি বলি, তাহলে 7 মাসে, মাসে তো 30 দিন নাকি? তাহলে 30 দিনে 15 ঘন্টা। এবার 7কে 15 দিয়ে গুণ করেন, 105 ঘন্টা বেড়ে যাবে। আমি যদি বেঁচে থাকি 6 বছর বাঁচবো, আমি 5 বছর। সব হিসাব আমার কাছে ক্যালকুলেশন করা আছে, অত কায়দা করলে হবে না। আমি একটা গজল বলে দিয়ে বক্তব্য শেষ করি। আজ মন মরু বলবো না, গজল বলবো আজ মন মনটা বলবো। হ্যাঁ বলেন বলেন, বলছি একটু বলেন। আমরা পাইনি কারাদারে দেখি, আপনি একটু বলেন কত বছর পরে হয়েছে আমাদের। ও ভাই আমার বাবা জীবনে মা বলে স্টার্ট হয়ে গেল গাড়ি আবার, হ্যাঁ শুরু করে দিলে বাবা নাকি? শোনেন, শুরু করলে হবে না। আমার মাদ্রাসায় একটা ছাদ ঢালাই হবে 4,500 স্কয়ার ফিট। কত? কথা বলেন। 4,500 স্কয়ার ফিট। প্রচুর ছাত্রদের জায়গা হচ্ছে না। হযরতকে দেখিয়েছি আমি,
আপনাদের মহব্বতের লোক কিনা জোরে বলুন। ইনি আপনারা চিনেন না? চিনেন না? কোথায় বাড়ি? এ দেশের বাড়ি, এখন থাকে চাপড়ায়। আর কোন মাদ্রাসার শিক্ষক? নদিয়া জেলার সব থেকে বড় মাদ্রাসা, যে মাদ্রাসার ভালো খসবাগ। আর এলাকায় এমন কোনো জালসা নাই, হুজুর সভাপতি নাই। কি বলছেন আপনারা বলুন? আপনাদের দেশের ছেলে, দেশের মানুষ, উনি দেখেছেন, জানেন, শুনিয়েছেন, দেখিয়েছি। আমার মাদ্রাসাটা, এলাকাটা পুরো কি বলবো বাপ, নমাজ রোজা কুল কল, মানে একেবারে অধিকাংশ কবর পূজারি। কবর পূজারি বোঝেন তো? কথা বোঝেন না কেন? হ্যাঁ, আছে তো। মাদ্রাসা চালানো খুব কষ্টকর বাবা। আমি আপনাদের কাছে বক্তব্যটা শোনাই। আপনারা তো বহু টাকা বহু দিকে দেন, দেন না ভাই? দেন না? দেন তো নাকি? খোশবাগে হযরত আসিলি তো আপনারা যে যে পারেন দেন, দেন না? দেন না? তো আপনারা শেষের বেলাতে যদি একটু সহযোগিতা করেন, একটু করবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ করবেন? আমি চাপ দেবো না আপনাদের কাছে, বাড়াবাড়ি করবো না, বাড়াবাড়ি করবো না, জোর জুলুম করবো না। আপনারা ইনশাল্লাহ যে যা পারবেন এটা সহযোগিতা করবেন, এটুকু আশা আমি রাখলাম আপনাদের কাছে। ও মুসলমান দরদি বিশ্ব নবী দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, আমার মায়েরা জননী বোনেরা গো শোনে না, ও মা, তোমাদের এত মান, তোমাদের এত মর্যাদা, এত সম্মান, তোমাদের এত ইজ্জত মা, আজকে যদি তোমরা জমিনে না থাকতে মা, দুনিয়ার জমিনে কোনো নবী তৈরি হতো না, ওলি তৈরি হতো না, সাহাবা তৈরি হতো না, গাছ কুতুব তৈরি হতো না, মাস্টার ডাক্তার হতো না, ওকে জজ ব্যারিস্টার তৈরি হতো না, এমএলএ এমপি তৈরি হতো না, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হতো না, আলেম ওলামা তৈরি হতো না মা। দেখেছেন উঠছে? দেখেন ও মা, তোমাদের মর্যাদা এত বেশি। তুলেন তুলেন আমার ভাইয়েরা, আমার আপনি তুলেন, তুলেন ভিতরে ভিতরে তুলেন, হাতে তুলেন না রে বাবা। এই জান তো কে যাবে? কই যান, একটু ভিতর ভিতর আপনারা যে যা পারবেন দেন, তুলুক, আমি বক্তব্য করি, আর আস্তে আস্তে আপনারা যে যা পারবেন দেন, দেন ইনশাল্লাহ, দেন ইনশাল্লাহ। আমার বাবা জীবনেরা, ও মায়েরা, আমার জননী মনেরা, আল্লাহ নবী বিশ্ব নবী বলে গেলেন, আল্লাহর হাবিব বলে গেছেন, মহিলা যদি জট্টেকা দুনিয়ার জমিনে করে যায়, আল্লাহ যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করবে। এক নম্বর হলো মাগো, এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, টাইমে নামাজ আদায় করবা, সুন্দরভাবে নামাজ আদায় করবা। আল্লাহ নবী বলে গেছে, মেয়েরা যদি 5 ওয়াক্ত সুন্দর করে নামাজ আদায় করে ফেলতে পারে, টাইম বাই টাইমে নামাজ আদায় করে ফেলতে পারে, আল্লাহ জান্নাতের একটা দরজা দিয়ে প্রবেশ করবে। কেউ বাধা দেবে না, কেউ আটকে রাখতে পারবে না। ও মায়েরা বোনেরা, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর, মা রমজান মাসে এলে রোজা করবা মা, খবরদার রোজা ছেড়ে দেবা না মা গো। আবার বোনেরা, রমজান মাসে রোজা আদায় করবা মা। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর, মা স্বামীকে গালি দিবা না, স্বামীকে মহব্বত করবা, স্বামীকে ভালোবাসা দেবা, স্বামীকে গালি দিবা না, স্বামীর উপর অত্যাচার জুলুম তোমরা করবা না। এই স্বামীকে অনেক মেয়েরা গালি দেয় না, দেয় না? কথা বলেন, দেয় না? দেয় না? তাহলে কাকে কাকে গালি দেখবা দেখান দেখি। ও দেখানো যাবে না, বউ বাড়িতে উঠতে দিবে না, নাকি বলেন? এই কথা বলেন। ও দেখানো যাবে না, বউ বাড়িতে উঠতে দিবে না, নাকি বলেন? ও আমার বোনেরা, স্বামীকে ভালোবাসা দেবা, স্বামীকে মহব্বত করবা, খবরদার স্বামীকে গালি তোমরা দিও না, স্বামীর খিদমত করবা। পুরুষরা মনে মনে করছে মেয়েদেরকে ভালো করে বলুন না, কাল থেকে আমাদের খিদমত শুরু হয়ে যায় নাকি? হ্যাঁ, পুরুষদের জন্য কি বলবে? যেমন দায়ুস নারী আছে আল্লাহর জান্নাতে যাবে না, তেমনি দায়ুস পুরুষ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? অনেক পুরুষ আছে মেয়েদেরকে গালি দেয়, মেয়েদেরকে মারে, বাড়ি থেকে বের করে দেয়, মেয়েদের উপর অত্যাচার করে। নবী বলেন, খবরদার
তোমরা মেয়েদেরকে মেরো না, মেয়েদেরকে গালি দিও না, মেয়েদের ওপর কোনো রকম অত্যাচার তোমরা করো না। মেয়েরা নরম মানুষ, খবরদার তাদেরকে তোমরা মেরো না। আল্লাহ নবী মেয়েদেরকে মারতে নিষেধ করেছে। মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করো না, মেয়েদের সঙ্গে সুন্দর ব্যবহার করো। আল্লাহ কোরআনে বলেছে ওয়াহুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমার বিবি তোমার জন্য পোশাক স্বরূপ, স্বামী বিবির জন্য পোশাক স্বরূপ। ও আমার বোনেরা, স্বামীর খিদমত করবা 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর তোমরা সতীত্বর হেফাজত করবা, পর্দা করবা মা। খবরদার খবরদার বেপর্দা হয়ে চলবা না, বেহায়াদারি হয়ে চলবা না। এই 14 জানুয়ারি ফেব্রুয়ারি গতকাল চলে গেল। এই দিনটাতে কত মুসলমানদের মেয়েদের বেইজ্জতি হলো, কত মেয়ের ইজ্জত নষ্ট হলো, কত মেয়ে নষ্ট হয়ে গেল, কত যুবক নষ্ট হয়ে গেল, কত ছেলে নষ্ট হয়ে গেল, কত মা বোনেরা ব্যভিচার করলো। এই ভালোবাসা দিবসকে আপনার উপলক্ষে, এটা তো মুসলমানদের জন্য করা ঠিক না, এটা মুসলমানদের জন্য হারাম। এটা করবে ইহুদি নাসারা খ্রিস্টান যারা, তারা করবে গো। এটা মুসলমান করতে পারে না, এটা মুসলমান করতে পাবে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবার আমি আপনাদের কাছে গজলটা বলি দোয়া করব। ভাই যারা দাঁড়িয়ে আছেন, এদিক ওদিকে আছেন, একটু এসে বসে যান। এবার দোয়া হবে, দোয়া হবে। দোয়ার আদব হলে বসা, দোয়ার আদব হলে বসা। হুজুর আপনি একবার ডাকেলেন, দোয়ার জন্য ডাকেলেন, ফোনে ডাকেলেন, মাইক ভাই সব চলে আসুন, দোয়া হবে। সব চোখ চলে আসি, দোয়া হবে। ভাই আমাদের বক্তা সাহেব শেষ করে দিয়েছেন, আমাদের দোয়া হবে। সব গোছ করে বসি বাবা, সময় হয়ে গেছে বাবা, আমরা সবাই গোছালো ভাবে বসি বাবা। আমরা চুপচাপ বসি, আমরা দোয়া হয়ে যাবে, একত্রিত বসি। চলে আসি বাবু, চলে আসি। যাদের যাদের দেওয়ার কথা আছে আমরা একটু খুশি এখানে দিই। ভাই দোয়া হয়ে যাবে, আর গজল হবে না। এই যে মৌলবী বসে আছে, আপনারা বলছে গজল বলা হবে না, এখন তা বলছে নিষেধ করেছে গজল বলতে। 12টা বেজে গেছে, আর গজল হবে না, দোয়া হবে। যাক আমরা সকলে দোয়া করবো, বসে যাই। বসে যান। আরে ভাই কার কথা শুনবো? আপনাদের কথা শুনবো না মৌলবীর কথা শুনবো? যাক দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم عفو من كريم طيب فمنا يا كريم يا مقلب القلوب سلم قلوبنا على ديني. يا الله ইগরামকে কবুল করে নাও, এলাকাকে কবুল করে নাও। ইয়া আল্লাহ এলাকার মুসলমানদের কবুল করে নাও। ইয়া আল্লাহ সকলকে নামাজি মুত্তাকিন পরহেজগার বানাও, দিনদার ইমানদার কলমাওয়ালা আল্লাহওয়ালা বানাও। ইয়া আল্লাহ আমাদের সকলকে মসজিদমুখী দিনমুখী বানাও, ইমানমুখী বানাও। ইয়া আল্লাহ আমাদের সকলকে আল্লাহ কলমাওয়ালা মসজিদমুখী কোরআনওয়ালা তুমি বানাও। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে তুমি কোরআনের খিদমত করা তুমি তৌফিক দাও। ইয়া আল্লাহ মসজিদকে আবাদ করা তুমি তৌফিক দাও। হে আল্লাহ আমাদের ছোট ভরা দোয়াকে কবুল করে নাও। ইয়া আল্লাহ বলার প্রান্তে মানুষ অনেক অসহায়, ইয়া আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ সকলকে তুমি দিনদার বানাও, ইমানওয়ালা বানাও, কলমাওয়ালা বানাও, কোরআনওয়ালা বানাও। ইয়া আল্লাহ অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে। ইয়া আল্লাহ অনেকের ভাই সন্তান আদি চলে গেছে।
আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ নাজাতের ফয়সালা করো। ইয়া আল্লাহ আমাদের মরণপূর্ণ অবস্থায় কালেমা নসিব করা তৌফিক এনায়েত করো। এ আল্লাহ আমরা যারা এখানে বসে আছি আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও, দিনদার ইমানদার বানিয়ে দাও। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ হেফাজত করো, সারা বিশ্বের মমিন মমিনাতের কবুল করো, সারা বিশ্বের মাদ্রাসা মসজিদ মারকাত খানকাকে কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি আলিহি ওয়া সাহবি আজমাইন আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।